দুঃখজনক এবং হতাশাজনক একটি খবর। গতকাল 27 জুলাই সবার মুখে মুখে ছিল যে তাদেরকে কোর্টে নেওয়া হয়েছিল যে চারজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রমিনেন্ট সদস্য আওয়ামী লীগের রিজার্ভ সিটের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গুলশানের বাসা থেকে বিপুল অঙ্কের একটি চাঁদা আদায় করতে তারা গিয়েছিলেন। পুরো ভিডিও ফুটেজ টুটেজ ইত্যাদি সবই আছে এবং এর ভিতরে একটি প্রমিনেন্ট মানে আরো নাম হচ্ছে রাজ্জাকি, রিয়াদ আব্দুর রাজ্জাকি। উনি অনেক লম্বা লম্বা কথাবার্তা বলেন, তার ফেসবুকে বড় বড় স্ট্যাটাসও দেন। তো উনি মোটামুটি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ওনার নেতৃত্বেই এই চাঁদা আদায় অভিযানটি তারা পরিচালনা করে। ন্যাক্কারজনক ঘটনা। এনারা আমাদের খুবই প্রিয় স্নেহভাজন মানুষ ছিলেন। তাদের অবদান তো জাতি অস্বীকার করতে পারবে না, কিন্তু এই 4-5 জন মানুষের কর্মকাণ্ডে গোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ এর আগেও এসছে, তেমন কোনো সলিড প্রমাণ ছিল না, কিন্তু এখন তো বোঝাই যাচ্ছে। তো এর ভিতরে একটি ভালো দিক, যে একটা মন্দের ভালো আর কি একটা পজিটিভ সাইড আছে, সেটা হচ্ছে যে একজন আওয়ামী লীগের এমপির বাসায় চাঁদা নিতে যাওয়ার পরেও, মানে চাঁদা নেওয়ার পরে উনি অভিযোগ করাতে পুলিশ অ্যাকশন নিয়েছে। তো আওয়ামী লীগ যে বলে যে তারা চরমভাবে নির্যাতিত হচ্ছে, তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে, তো একজন এমপি তো বেশ ভালোভাবেই গুলশানে ছিলেন। আমাদের গ্রিন রোড এলাকাতে, মানে আমরা যেখানে থাকি, গ্রিন রোড, ধানমন্ডি, কলাবাগান এলাকাতেও এমপিরা বেশ বহাল তবিয়তেই প্রাক্তন এমপি আওয়ামী লীগের তারা আছেন। তো এরকম মিথ্যা প্রচারণা তারা করছেন। তবে এটাও ঠিক যে অনেকেই কিন্তু স্বেচ্ছায় চাঁদা টাদা দিয়েই আছেন। আমরা রাজনৈতিক দলের থেকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে আমাদের আস্থা বেশি ছিল। আস্থাটা যে ভেঙে গেছে, একেবারে চুরমার হয়ে গেছে তা না, কিন্তু বেশি ছিল। এখন আর সেই পর্যায়ে আস্থাটা নাই, ভালোবাসাটা আসলে ওটা নেই। আমাদের একটু যারা মধ্য বয়সে এসেছি, আমাদের একটা আলাদা স্নেহ ছিল তাদের এক বছরে, কিন্তু এক বছরে তাদের কিছু কর্মকাণ্ড, কিছু মানুষের কর্মকাণ্ড, সবাই নয়, তাদের আমাদেরকে অত্যন্ত ফ্রাস্ট্রেটিং আর কি একটা অবস্থায় নিয়ে এসছে। তাদেরকে আমরা আসলে ডিফেন্ড করার চেষ্টা করেছিলাম প্রথম যখন অভিযোগ উঠছে, কিন্তু প্রমাণের বিরুদ্ধে তো আমরা কিছু বলতে পারি না, তাই না? এখন ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি ব্যবস্থা নিয়েছেন, ওনারা তাদের কেন্দ্রীয় কমিটি ছাড়া অন্য সব দেশের কমিটি গুলোকে বিলুপ্ত ঘোষণা করেছেন। দেখা যাক এটাতে কোনো কাজ হয় কিনা, কারণ শাম্মী আহমেদ নিশ্চয়ই একমাত্র ব্যক্তি নন যার কাছে চাঁদা দাবি করা হয়েছে বা চাঁদা আদায় করা হয়েছে। এবং সবচেয়ে মানে এটা বলার চেষ্টা হচ্ছে যে আপনার যে এই বয়সে তারা কেন এইসব চাঁদাবাজি করবে। তো আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম 90-এর দশকে, তখন আমরা এইসব চাঁদাবাজি দেখেছি, বিভিন্ন দলের থেকে দেখেছি। তখন তো আসলে সোশ্যাল মিডিয়া ছিল না, তো এতটা মানে এতটা প্রচারটা এত বেশি ছিল না, সংবাদপত্র অত বেশি আসতো না। কিন্তু আমরা চাই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠোর ব্যবস্থা নেই, তাদের নেতৃত্বে, কেন্দ্রীয় নেতৃত্বে স্ক্রিনিংটা ভালোভাবে হওয়া উচিত। আপনারা দাবি করেন আপনারা জীবন দিতে প্রস্তুত ছিলেন, অথচ টাকার মায়াটা আপনারা কাটাতে পারছেন না। এবং সংগঠনের জন্য চাঁদা না, যে আগে মানে আন্ডারগ্রাউন্ড পার্টিরা যেরকম লুটতরাজ করে বা চাঁদা আদায় করে তাদের সংগঠন চালাতো, আপনারা তো নিজের ভোগ বিলাসের জন্য এই টাকাটা ব্যয়, এই যাদের বিরুদ্ধে অভিযোগ করা আছে, অভিযোগ প্রমাণিত হয়নি, কিন্তু অল দ্য এভিডেন্স আর স্ট্যাকড এগেইনস্ট দেম। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা বলছি যে আপনাদের যে সিনিয়র পার্টি আছে যারা ওই জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেখান থেকেও একটা কড়া বার্তা দেওয়া উচিত এদেরকে, আপনাদের পাওয়া উচিত। আপনারা জাতিকে হতাশ করেছেন, কয়েকটা কর্মকাণ্ড লাগে, এবং এখনই মানুষ, আপনারা জানেন, আপনাদেরকে বিভিন্ন ফাঁদ পাতার জন্য পতিত স্বৈরাচারী দোসররা উদ্গ্রীব হয়ে আছেন, এবং তারা উল্লসিত হয়েছেন আপনাদের এই নেতাকর্মীদের গ্রেপ্তারে। তো পুলিশ কিছু কাজ করছে, এটাই একটা পজিটিভ দিক। আর আরেকটা শুদ্ধি অভিযান চালান আপনারা পার্টির, এটা আর কি এখন সময়ের দাবি। আপনাদের প্রতি আমরা কোনো রকম আস্থা না রাখতে পারলে খুবই দুঃখজনক ব্যাপার হবে। এটা 1 বছরও পুরো হয়নি।